যারা ওয়াইফাই ইন্টারনেট লাইন প্রোভাইড করে তারাই হয়তো জানেন যে আপনার রাউটারটা সেট আপ করে দেয়। তবে আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনি হয়তো নতুন কোনো রাউটার কিনতেছেন, অথবা দেখা যায় আপনার সেট আপ জনিত কারণে আপনার পুরনো রাউটারটা আবার সেট আপ দেওয়ার প্রয়োজন পড়লো। সেক্ষেত্রে আপনি আসলে আমাদের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনার রাউটারকে সেট আপ দিতে পারেন। আমরা খুব সহজ একটা মেথড আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি এভাবে আপনাদের রাউটারটা সেট আপ দিলে আপনাদের কাজটা কমপ্লিট হবে। তো চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা দিয়ে দেই এবং ইন্টারনেট কানেকশনটাও দিয়ে দিব ঠিক এইভাবে। অ্যান্ড দেন আমরা রাউটারের পিছনে একটা ফটো দেখতে পারবো, যেটা আমরা যদি সোজাভাবে দেখাই আপনাদের, দেখুন এখানে একটা পিকচার আছে যেটা পরবর্তীতে কাজে লাগবে। আপাতত ক্লিয়ারভাবে না দেখলেও হবে, পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এটাকে একটু নোটিস করে রাখুন। প্রথমেই আপনার রাউটারের কানেকশন ডিভাইসের সাথে ক্রিয়েট করে নিতে হবে। তো এজন্য আপনার যেই ডিভাইসে ইউজ করুন, মোবাইল দিয়ে করলেও সেমভাবে আপনি কাজটি করতে পারেন এবং পিসি দিয়ে করলে তো আমার মতো করেই করবেন। তো ওয়াইফাই মেনুতে চলে যাবেন আপনার ডিভাইসের, দেন আপনি কিছু ওয়াইফাই কানেকশন দেখতে পারবেন। এখন কথা হলো, এখানে যদি আপনার আশেপাশে আরও অনেক ওয়াইফাইয়ের লাইন থাকে বা রাউটার থাকে, সেই নামগুলো কিন্তু এখানে ডিসপ্লে করবে। তো আপনার ওয়াইফাইয়ের কানেকশন বা নাম কোনটা সেটা বের করার জন্য আপনার রাউটারের পিছনের দিকে একটু লক্ষ্য করুন। তো এরকম একটা স্টিকার আপনার রাউটারের পিছনে অবশ্যই পাবেন। এখন প্রায় সব রাউটারের পিছনে স্টিকার দেওয়া হয় এবং সেটাকে একটু ভালো করে দেখলে দেখতে পারবেন যে সেখানে SSID লেখা আছে। তো এখানে দেখুন SSID লেখা TP Link 8993। তো এটাই হলো আপনার রাউটার এবং আরেকটা নাম, এটা হলো 5 GHz-এর। তো এখানে ডুয়াল ব্যান্ডের হলে দুইটা ডিসপ্লে করে আর সিঙ্গেল ব্যান্ড হলে একটা ডিসপ্লে করে। তো যাই হোক, আমরা যে কোনো একটা করলেই আপনারা সব কিছু বুঝে যাবেন। তো আমরা যাচ্ছি ওই যেই নামে টিপি লিঙ্ক, যেই নামটা দেওয়া 8993, সেই নামটা এখানে ডিসপ্লে করছে সেটার সাথে কানেক্ট করবে, সেটাই আমাদের রাউটার। ওকে, অ্যান্ড দেন পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ড কী দিব? পাসওয়ার্ড হলো রাউটারের ওই পিছনেই দেওয়া থাকে ওয়্যারলেস পাসওয়ার্ড বা পিন। আপনি যদি লক্ষ্য করেন ভালো করে তাহলে দেখতে পারবেন যে পিনটা দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে তাহলে কোনো ধরনের প্রাথমিক অবস্থায় সিকিউরিটি থাকে না, কানেকশন দিলেই লেগে যায়। আর যদি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় তাহলে পিছনে পাসওয়ার্ড দিয়ে দেয় সকল কোম্পানি। তো দেখুন এটারও পিছনে, এই রাউটারের পিছনে দেওয়া আছে 18516968। এটাই হলো এটার ডিফল্ট পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করুন। তো আমরা পাসওয়ার্ডটা প্রেস দেই, তাহলে আমরা কানেক্ট করে নিতে পারবো 68। আচ্ছা, এটার পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি। পারফেক্ট, আমাদের রাউটারে কানেক্ট হয়ে গেছে। এখানে লেখা আছে নো ইন্টারনেট বাট সিকিউর। এখন ইন্টারনেট পাবার কথাও না, কারণ আমরা এখনও সার্ভারে কোনো কানেকশন দেই নেই, যার জন্য এটা এখনও পায় না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ব্রাউজারটা ওপেন করে নিই, আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। অ্যান্ড দেন ব্রাউজারে আপনারা টাইপ করবেন, কি টাইপ করবেন সেটা হলো বিষয়। এখন যেটা টাইপ করবেন সেটা হলো, এই রাউটারের পিছনে আবার তাকান, এই স্টিকারে দেখতে পারবেন একটা ডিফল্ট অ্যাক্সেস লিঙ্ক দেওয়া আছে, সেটা এখানেও দেওয়া আছে। দেখুন tplink.wifi.net, এটাই হলো এটার লিঙ্ক। যে যখন আমরা সার্ভারে যাব, সেই সার্ভারে যাওয়ার জন্য এটাই হলো ডিফল্ট অ্যাক্সেস, যে লিঙ্কটা দেওয়া থাকে সেটাই হলো লিঙ্ক। তো আমরা tplink.wifi.net প্রেস দেই। প্রথমে ইরর পেজ আসলো, একটু পরে লোডিং নিয়ে আমাদের সঠিক পেজ চলে আসবে। আচ্ছা, লোড হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, কোনো কারণে যদি আপনার ডিফল্ট লিঙ্কে কোনো সমস্যা হয় বা আপনি যদি খুঁজে না পান, আপনি অন্যভাবেও প্রবেশ করতে পারেন। সাধারণত রাউটারের দুইটা আইপি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার দেখা। একটা হলো 192.168.0.1, এটা একটা থাকে। আর আরেকটা থাকে হলো 192.168.1.1। এই দুটার মধ্যেই থাকে, কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এটা বললাম হলো বেশি কথা। আপনাদের যদি আপনার ডিফল্ট লিঙ্ক খুঁজে না পান তাহলে এভাবে আপনারা চলে আসতে পারেন। এখন আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, এটা আমাদের ব্যক্তিগত পাসওয়ার্ড। তো এখানে চেষ্টা করবেন একটা লেটার দেওয়ার জন্য, একটা সিম্বল দেওয়ার জন্য, একটা নাম্বার দেওয়ার জন্য, এভাবে তৈরি করবেন পাসওয়ার্ডটা। মানে মিনিমাম আবার 8 ডিজিট রাখবেন মাস্ট। তো এরকমভাবে আপনারা কম্বিনেশন করে পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন। আমি জানি আপনারা পাসওয়ার্ড জেনারেট করে অভ্যস্ত।
আপনারা পারবেন। মানে পাসওয়ার্ডের মধ্যে একটা লেটার রাখবেন, একটা মানে মিনিমাম একটা লেটার রাখবেন, একটা নাম্বার রাখবেন, একটা সিম্বল রাখবেন এবং পাসওয়ার্ডটা তৈরি করবেন 8 ডিজিটের রূপ এবং যে পাসওয়ার্ডটা এখন জেনারেট করতেছেন সেটা মনে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এখানে কোনো ধরনের সেটিংস পরিবর্তন করতে গেলে আপনার এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, কারণ যখন এটা আপনার পাসওয়ার্ড তৈরি করে ফেলতেছেন তার মানে পরবর্তীতে ঢোকার সময় আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো আমরা পাসওয়ার্ড জেনারেট করে ফেললাম, আমাদের মেনুতে চলে আসলো। ওকে, আপনার যদি এরকম অবস্থায় না আসে আপনারা কুইক সেটআপে চলে যাবেন, তাহলে এখানে চলে আসবে। ওকে, দেন নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পরে আপনারা এখানে চুজ করবেন যে অপশনগুলো, মানে এখানে অপারেশন মোড দিবেন হলো ওয়্যারলেস রাউটার। একটা রাউটার তো আপনারা জানেন রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করা হয় বা অ্যাক্সেস পয়েন্ট দিয়েও করা যায়। যাই হোক, আমরা ওয়্যারলেস রাউটারের মেনুতে চুজ করব অ্যান্ড দেন আমরা এখানে যে PPPoE এইটা চুজ করব, কারণ এটাই হলো আমি ম্যাক্সিমাম রাউটার যত রাউটার দেখছি সবগুলাই PPPoE কানেকশন দিয়ে তৈরি। এবং আপনি যদি তারপরও কনফিউশনে থাকেন আপনার রাউটারের যে প্রোভাইডার তাকে ফোন দিয়ে আপনি একটু কনফার্ম হয়ে নিন। সাধারণত এটাই থাকে ম্যাক্সিমামের ক্ষেত্রে, হয়তো 2-1 ব্যতিক্রম থাকতে পারে। আর এটা সম্বন্ধে আমার খুব বেশি ধারণা নাই। যাই হোক, এখানে আমরা সিলেক্ট দেওয়ার পরে এটা আসলে PPPoE মিনস হলো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, এরকম একটা মিনিংস। অ্যান্ড দেন আমরা নেক্সটে ক্লিক দিব অ্যান্ড দেন এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। এখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার কাছে নাই। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড হলো যারা ওয়াইফাই মানে ইন্টারনেট প্রোভাইড করে সেই ইন্টারনেট প্রোভাইডারদের কাছে থেকে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন, তারা আপনাকে দিয়ে দিবে এবং মাস্ট সব ইউজারকে এটা দিয়ে দেয়, যে চায় বা কালেক্ট করার প্রয়োজন হয় তাদের এটা দিয়ে দেয়। তো আপনারা যে বলবেন আমি রাউটার কনফিগারেশন করব, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন। এখন কালেক্ট করার পরে আপনারা এখানে প্রেস করবেন, এখানে যে ইউজার নেমটা তারা দিবে সেটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা তাদের কাছ থেকেই পাবেন, পাসওয়ার্ডটাও এখানে প্রেস করে দিবেন। ওকে, দেন এখানে ডাইনামিক আইপিতে সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় আপনারা নেক্সটে প্রেস দিবেন। দেওয়ার পরে আপনার যদি ডুয়াল ব্যান্ডে হয় তাহলে 2টা গিগাহার্জ এখানে আসবে, আর সিঙ্গেল হলে এই অপশনটা আসবেই না, নেক্সট অপশন সরাসরি আসবে। এবং আপনার যদি ডুয়াল ব্যান্ড চালু রাখতে হয় 2টা মার্ক দিবেন, 5 গিগাহার্জ 2.4 গিগাহার্জ। আর যদি একটা রাখতে মন চায় এখান থেকে একটা সিলেক্ট করে 8টা দিয়ে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। দেন নেক্সটে প্রেস দিবেন। এখন এটা যেহেতু ডুয়াল ব্যান্ড তাই 2টার জন্য সেট আপ করা লাগবে, আর আপনার যদি আগের দিনের রাউটার হয় তাহলে একটা করলেই হয়ে যাবে, এত কাহিনী করার দরকার নেই। যেহেতু আপনি 2টাই দেখতে পাচ্ছেন তাই আপনার জন্য লাভ, আপনি যদি ডুয়াল ব্যান্ডের হয় আপনি করতে পারবেন। তো ফার্স্ট যেটা এটা সেট আপ হলো ওয়্যারলেস 2.4 গিগাহার্জের জন্য। তো এটা একটা নাম দিয়ে দিলাম ইমরান এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি কানেক্ট দিবেন ডিভাইসের সাথে। আর এটা এই নামটা হলো যেই নামটা দিয়ে আপনি শো করবে ওয়াইফাই নাম, যেটা শো করবে সেই নামটা হলো এটা। দেওয়ার পরে 1346790024। আচ্ছা, এটা দিলাম আমার পাসওয়ার্ড। তো এটা হলো মনে রাখবেন 2.4 গিগাহার্জের জন্য, যেটা ডুয়াল ব্যান্ডের জন্য এরকম বারবার দিতে হচ্ছে, যে রাউটারে এক্সট্রা ফেসিলিটি আপনারা জানেন বর্তমান রাউটারে। তো নেক্সটে গেলাম, আমরা এখন আরেকটা ক্রিয়েট করার লাগবে, কারণ আমরা জানি যে ডুয়াল ব্যান্ডের 2টা লাইন থাকে, মানে একই রাউটারে 2টা ওয়াইফাইয়ের কানেকশন থাকে। তো এজন্য আমরা ডাবল নাম ব্যবহার করতে পারি, ডাবল পাসওয়ার্ডও দিতে পারি, একইভাবে দিয়ে দিবেন। এটা হলো 5G কানেকশন, মানে যেটাকে বলে। যাই হোক, আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা আছে ইমরান, এটার পাসওয়ার্ড, একটা আছে ওমর, এটা পাসওয়ার্ড। দেওয়ার পরে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দিলে আগের রাউটার কানেকশন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আমি যদি ওখানে যাই দেখতে পারবেন একটু পরে এটা থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, মানে এটা এক্সিস্টই থাকবে না। এই দেখুন ইমরান চলে আসছে, আবার ওইটা কানেক্ট নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কারণ এটা এখন এক্সিস্টই নেই, ওটা আর পাবেই না। ইমরান কিন্তু চলে আসছে, এখন আমাদের ইমরানের সাথে কানেক্ট দিতে হবে। আমরা এটা আসলে ফরগেট দিয়ে দিই, এটা দরকারই নেই। ওকে, দেন ইমরানের সাথে আমরা কানেক্ট দিয়ে দিই 1346790024। নেক্সট, এই যে এই পাসওয়ার্ডটা দিলাম, এই যে পাসওয়ার্ডটা আমরা একটু আগে দিয়েছি, কানেক্ট হয়ে গেছে, ইন্টারনেটে চলে আসে। আমরা যদি চেক করি গুগল, কানেকশন পেয়ে গেছে। তো এভাবে আপনাদের আসলে একটা রাউটার সেট আপ করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই।